ইরানের কারণে বেঁচে গিয়েছিল ভারত, তবে পরবর্তীতে সাহায্য নেওয়া ভারতই বিশ্বাসঘাতকতা করে ইরানের সাথে। জাতিসংঘ পাকিস্তানের কাশ্মীর প্রস্তাব ভেস্তে গিয়েছিল কারণ ইরান নিজস্ব প্রটোকল ভেঙে ভারতের পক্ষে অবস্থান করেছিল। 1994 সালে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ইসলামী সহযোগিতা সংস্থা ভারতের বিরুদ্ধে একটি কঠোর প্রস্তাব পাশ করতে যাচ্ছিল। পশ্চিমা দেশগুলোও এই প্রস্তাবে সমর্থন দিচ্ছিল। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমহা রাও 1991 সালের অর্থনৈতিক বিপর্যয়ের পর সংকটের মুখে থাকা ভারতকে বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে সাহায্য চেয়েছিলেন ইরানের কাছে। চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী দিনেশ সিং গোপনে বিশেষ সামরিক বিমানে গিয়েছিলেন তেহরানে। ইরানও সেই চাওয়ার প্রতিদান হিসেবে ভারতের পাশে ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী আকবর বেলায়েতি প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে নিজে গ্রহণ করেন। ইরানের রাষ্ট্রপতি রাফসানজানি বেলায়েতি এবং স্পিকার নেতেক নুরিও দিনেশ সিং এর সঙ্গে জরুরি বৈঠক করেন। সেদিন জেনেভায় ইউএনএইচআরসি অধিবেশনে পাকিস্তান ছিল নিশ্চিত, কারণ তারা ছিল ঐক্যমতে বিশ্বাসী। ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাশ হবে বলেই ধরে নিয়েছিল। কিন্তু মাত্র 6-7 ঘন্টার কাশ্মীর ব্রিফিং শুনে ইরান তার নিজস্ব প্রটোকল ভেঙে অবস্থান পরিবর্তন করে। তবে ওআইসির সদস্য হয়েও তারা পাকিস্তান প্রস্তাবকে সমর্থন না করায় নিজেদের সংস্থার প্রয়োজনীয় ঐকমত্য ভেঙে যায় এবং পাকিস্তানের কাশ্মীর প্রস্তাব ভেস্তে যায়। ভারত তখন ইরানের সমর্থনে ভারত নিষেধাজ্ঞা, কূটনৈতিক অপমান ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার হাত থেকে বেঁচে যায়। এরপর থেকে ভারত ইরান সম্পর্ক ঘনিষ্ঠ হলেও দূরত্ব বাড়ে ইরান পাকিস্তানের। কিন্তু মাত্র 11 বছর পর 2005 সালে ভারত সেই ইরানেরই বিপক্ষে ভোট দেয় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থায়। তখন ইরান হতবাক হয়েছিল। ভারত ইরান বন্ধুত্বের ইতিহাসে তা ছিল এক নির্মম বিশ্বাসঘাতকতা। পরবর্তীতে ইরানের উপর যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে, তখনও ভারত নীরব থাকে এবং পশ্চিমা অবস্থানে সরে যায় নিজেদের স্বার্থ রক্ষায়। অথচ সেই ঘটনার মাত্র 24 বছরের মাথায় ইরানকে পাকিস্তানের থেকে সর্বাত্মক কূটনৈতিক সাপোর্ট নিতে হয়েছিল। পাকিস্তানকে কাশ্মীর প্রস্তাবে বিরোধিতা করা সত্ত্বেও পাকিস্তান সর্বাত্মক আঞ্জাম দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় কূটনীতিক এম.কে. ভদ্রকুমার সেই সময় লিখেছিলেন, তেহরান একদিন ভারতের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ইরানের বিপদে ভারত তখন চুপ ছিল। ভূরাজনীতিতে বিশ্বস্ততাও এক ধরনের শক্তি।